2018 সাল থেকে এদিকে মৃৎশিল্পে কাজ করতেছি। মৃৎশিল্পে কাজ করতেছি, কোনো রকম ভাবে আমার মানে এই সংসার চলে আর কি। এটাই পাশাপাশি করি, যেমন ওই সেলাইয়ের কাজ বা ইয়ে এই মৃৎশিল্পের কাজ, এগুলি নিয়েই আছি, কোনো রকম সংসার চলে। রেশমির যেই কাজের অর্ডার দেয় আমরা ওই সময় ওই কাজটাই করার জন্য চেষ্টা করি। মহিলা প্রায় 35 জনের মতো, আর পুরুষ হচ্ছে 15 জন। প্রায় 50 জনের মতো আমরা এখানে কাজ করি। মানে মৃৎশিল্প সমবায় সমিতির মাধ্যমে আমরা কিন্তু সমিতির লোক না, কিন্তু আমরা কর্মচারী। আমরা এখানে কাজ করে কিন্তু ভালোই চলি। এখানে আমরা সরকারি সুযোগ সুবিধা অনেক কিছু পাই এবং সরকারি বন্ধ পাই, পূজাতে বোনাস পাই। আমরা মনে করেন এখান থেকে আমাদেরকে ঋণ দেওয়া হয়। আমরা বানাই দধির বাটি এবং দধির কাপ। আমরা এই সেকশন, এটা তো সেকশন আমার ভাগ আছে যে মানে অন্যান্য আর আমরা মাছগুলো মানে বাইরে যায়। আমরা এখানে আসলে 15 বছর চাকরি করি, মোটামুটি সাধারণভাবে অল্প বেতন পাই, স্বাভাবিকভাবে চলে আর কি। আগে তো গ্যাস ছিল, গ্যাসের মাধ্যমে আমরা আরো নতুন নতুন অনেক অনেক ভালো ভালো জিনিস তৈরি করতে পারছি। এখন গ্যাস নাই, এখন বর্তমানে আমরা কিছু অর্ডার, ওই বিদেশিও কিছু অর্ডার পাতি আছে। আর তাছাড়া আমাদের হাতে যে আমার জিনিসটা আছে, এই জিনিসটা এখন আবার বাংলাদেশের মার্কেটে চাহিদা। আমরা প্রায় 1000-2000 পিসের মতন এটা সাপ্লাই দিছি। আমাদের বিদেশ থেকে একটা ক্যাটালগ পাঠাইলে আমরা স্যাম্পল দিই। স্যাম্পল দিলে তারা যদি স্যাম্পলটা ওকে হয়, তাহলে আমাদের 100-200 পিস 300 পিস এইভাবে অর্ডার দেয়। যেমন এই জিনিসটা আমরা বিদেশে দিছি। এটা 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 নাকি ওনারা এইভাবে গাছের গোড়ার ভিতরে পুঁতা দেয়, আর এখানে পানি থাকে, মানে ওই গাছের শিকড়ে পানিটা শোষণ করে। এরকম অনেক হাজারো জিনিস আমরা দিতেছি। আমি তো তৈরি করি, তো আইটেমের শেষ নেই। ফুলদানি, ফুলের টপ, আবার এই জায়গা এটা হলো এরোমা, অনেক আইটেম আছে। পাল বংশের মানুষ আসলে আসলে আমরা বংশ পরম্পরা থাকি আমরা এই মাটির সাথে জড়িত, আমরা পূর্বপুরুষেরা আমরা ওই কাজে করি। তো আমার ছেলেবেলেরা তো আর এই কাজে আসে না। আগে তো এখানে অনেক ধরনের মৃৎশিল্পের মাল তৈরি হইতো, অনেক সুন্দর সুন্দর তৈরি হইতো। এখনকার তো শুধু দধির পাত্র ছাড়া আর সামান্য একটু আছে আর মৃৎশিল্পের জিনিসপত্র চলো না, আর গ্যাসও নাই, সব জিনিস তৈরি করা সম্ভব না। এটা আমাদের একটা প্রোডাক্ট, মাটির মৃৎশিল্পের। এই যে আপনার বিভিন্ন রকমের আসবাবপত্র, ফুলদানি, চায়ের কাপ, প্লেট, বাটি, তারপর হচ্ছে আপনার দর্জির কাপ, তারপর হচ্ছে আপনার শো পিস, মানে অনেক কিছু। আর এই মাটির মৃৎশিল্পের যে মানে আধুনিকতার একটা ছোঁয়া এগুলোর মধ্যে। এই যে একটা জিনিস দেখেন কত আধুনিক। তারপরে মনে করেন প্রাচীন প্রাচীন যে চিকিৎসার মধ্যে মৃৎশিল্প ব্যবহার হয় এখন। বিজেপুরের রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতিটা প্রথমে প্রগতি সংঘ নামে একটা সংঘ ছিল, স্থানীয় তৎকালীন যারা যুবক ছিল তাদের সমন্বয়ে একটা প্রগতি সংঘ ছিল, এবং তাদের উদ্দেশ্য ছিল এলাকার যে দরিদ্র মানুষ, অসহায় মানুষ, তাদেরকে বিভিন্ন কাজে সাহায্য করা, তাদের উৎপাদিত পণ্যগুলা বিক্রয় করে, এরকম ভাবে তারা চলতো। তো পরবর্তীতে ডক্টর আক্তার হামিদ খান যখন কুমিল্লায় আসলো, তিনি আমাদের বিজুপুর গ্রামে আসতো এবং আসার পরে দেখলো যে এরকম বিজুপুর গ্রামে বহুত মাটির তৈরি পণ্য হয়, কিন্তু সেগুলো বাজারজাত যথাযথভাবে হয় না। তো সে প্রেক্ষিতে তিনি এগুলা বাজারজাত করার চেষ্টা করলো, এলাকার যুবকদের সাথে কথা বললো। কথা বলার পরে ওই তৎকালীন যে প্রগতি সংঘটা ছিল, সেই প্রগতি সংঘটা পরবর্তীতে তিনি এটাকে বিজুপুর রুদ্রপাল সমবায় সমিতি নামে প্রতিষ্ঠিত করে আর কি।